আজ বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোর সাথে সাথে কয়েকটা গাছ বসালাম, সেগুলো শেয়ার করি। প্রথমে আমার সিংহাসনে এগুলো আগের দিন সব লাল দিয়ে সাজানো ছিল, আজকে চেঞ্জ করে সব হলুদ রঙে করে দিলাম। আর প্রচুর এরকম টগর ফুল পেয়েছিলাম, তাই একটা মালা গেঁথে নিলাম। আর এদিকে লক্ষ্মী পুজোর সমস্ত গোছগাছ করে নিলাম। এখানে দেখুন এরকম এই যে কালো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা স্ট্যান্ড সমেত এরকম 4টে কৌটো। এর মধ্যে আমি পুজোর জিনিসপত্র গুছিয়ে রাখি, সুপুরি, হলুদ, তারপরে প্রদীপের সলতে, ধান আছে, এগুলো পুজোর দিনে একসঙ্গে বার করে নিলে সুবিধে হয়। এরপরে লক্ষ্মী পুজোর জন্য ঘটের যে স্ট্যান্ডটা, তার উপর ধান দুব্ব দিয়ে আর কিছু কুচনো ফুল সাজিয়ে দিলাম। ঘটে স্বস্তিক এঁকে নিলাম, আমি বার্ডস দিয়ে স্বস্তিক আঁকি। আর ঘটের জলে দিলাম চাল, হরিতকি, তার সঙ্গে হলুদ, কড়ি, টাকা, এইসবগুলো। আর দিই আমি গোলাপ জল, অগরু আর চন্দন, এতে জলের গন্ধটা খুব সুন্দর থাকে। আজকে আম পাতার ওপরে দেখুন কিরকম একটা এক্সট্রা পাতা মতো ছিল, আমি ওটাকে ভাঙিনি, ভাঙে কিনা জানি না। তো ঘরটা এইভাবে সাজিয়ে নিলাম। ঘটের আর লক্ষ্মী গণেশ ঠাকুরের জন্য আমি কয়েকটা ছোট ছোট মালা গেঁথেছিলাম, সেগুলো আজকে পরিয়ে দিলাম। এছাড়া গাছের জবা ফুল দিয়ে সাজিয়ে দিলাম। শিব ঠাকুরকেও আজকে আমি হলুদ দিয়ে সাজিয়ে দিলাম। আর এখানে একটা বেলপাতা গোলাপ দিয়ে মালা গেঁথেছিলাম, তার সঙ্গে সাদা মালাটা ছিল, সব দিয়ে সাজিয়ে নিলাম। এরপরে তো লক্ষ্মী পুজোর দিন আমি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করি, তার সঙ্গে সাম্ব্রাণী ধূপ জ্বালাই, কর্পূর জ্বালাই, সেগুলো সব দিয়ে একের পর এক আরতি করে নিলাম। আর গাছে দেখুন বেলপাতা, নীলকণ্ঠ ফুল, এগুলো দিয়েও আজকে শিব ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। গত সপ্তাহ থেকে বেশ কিছু গাছ এনে রাখা রয়েছে, কিন্তু একদম সময় হচ্ছে না যে বসাবো। আসলে মায়ের শরীরটাও খারাপ, ছেলেটাকে নিয়েও একটু ডিস্টারবেন্স চলছে, তো আজকে ভাবলাম বসিয়ে নিই। এই যে গাছটা এখানে বসাচ্ছি, এটা হচ্ছে ফিলোডেনড্রন মুনশাইন। এই সেম আর একটা গাছ হয় ফিলোডেনড্রন প্রিন্স অফ অরেঞ্জ, সেটাও আমার কাছে আছে, আর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে যে সেরামিকের টবটা দেখছেন, এটা হচ্ছে পাম্পকিন শেপের একটা টব। আমার কাছে এর দুটো লাল আছে, একটা হলুদ আছে, একটা সাদা আছে, আর এইটা অরেঞ্জ নিয়েছি। তো এটা গাছগুলো বসিয়ে নিলাম। আর খুব সুন্দর দুটো রঙের অ্যান্থারিয়াম পেয়েছিলাম, সেগুলোও প্রায় এক সপ্তাহ ধরে পড়েছিল, বসানো হয়নি। আজকে দুটো সেরামিকের টবে এই দুটোকেও বসিয়ে নিলাম। এটাও বসিয়েছি, খুব সুন্দর একটা হালকা রঙের, একটা হলুদ আর একটা এরকম ব্লুও নয় গ্রিনও নয়, এরকম একটা টবে। তো মাটি দিয়ে বসিয়ে নেওয়ার পরে তারপর আমার এই সামনের বারান্দাতেই আমি এগুলোতে হালকা করে জল দিয়ে নেবো। এমনি ইনডোর প্ল্যান্ট ছায়াতেই থাকে, কিন্তু তারপরও কিছুদিন ছায়ায় রাখার পরে আবার রোদ্দুরে বার করব। এটা একটা ব্রোকেন হার্ট ফিলোডেনড্রন, এটা আমি দুটো গাছকে একসাথে বসালাম। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাক।